ট্রাম্প নিজেকে দাবি করেন শান্তির প্রেসিডেন্ট, কিন্তু ক্ষমতায় ফেরার 1 বছরের মধ্যেই তার নির্দেশে পৃথিবীর 7টি দেশে চালানো হয়েছে শত শত সামরিক অভিযান। এর মধ্যে 6টিই ছিল মুসলিম প্রধান দেশ। আন্তর্জাতিক সংঘাত পর্যবেক্ষণ সংস্থা ACLEDর তথ্য অনুযায়ী 2025 সালের 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর থেকে ট্রাম্প প্রশাসন সরাসরি কিংবা মিত্রদের মাধ্যমে অন্তত 622 বার চালিয়েছে বোমা হামলা। এসব অভিযানের বিস্তৃতি ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন অঞ্চলে। সবশেষ শুক্রবার রাত থেকে যুক্তরাষ্ট্র সরাসরি হামলা শুরু করেছে ভেনেজুয়েলার ভূখণ্ডে। আর এই হামলাকে তিনি বলছেন একটি নিরাপত্তামূলক পদক্ষেপ ছাড়া আর কিছু নয়। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। গেল ডিসেম্বরে সিরিয়ার IS-এর তথাকথিত 70টি অবস্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। পালমিরায় মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ হিসেবে চালানো হয় এই হামলা। গেল 22 জুন ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা নাতাঞ্জ, ইস্পাহান ও ফোর্দোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে ইরানের পারমাণবিক সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেন ট্রাম্প। মার্চে ইরাকের আল আনবার প্রদেশে IS-এর শীর্ষ নেতা আবদাল্লাহ আবু খাদিজাকে লক্ষ্য করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ট্রাম্প এই অভিযানকে আখ্যা দেন শান্তি রক্ষার আগে শক্তি প্রদর্শন। 2025 সালের মার্চ থেকে মে পর্যন্ত ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে ধারাবাহিক বিমান ও নৌ হামলা চালায় যুক্তরাষ্ট্র। এসব হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বন্দর, বিমানবন্দর ও সামরিক স্থাপনা। এতে নিহত হয়েছে শতাধিক বেসামরিক মানুষজন। গেল 25 ডিসেম্বর উত্তর পশ্চিম নাইজেরিয়ায় IS সংশ্লিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে প্রথমবারের মতো সরাসরি সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি এতে নিহত হয়েছে একাধিক সন্ত্রাসী। 2025 সালে সোমালিয়ায় চালানো যুক্তরাষ্ট্রের বিমান হামলার সংখ্যা ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ডকে। অন্তত 111 বারের এই হামলায় নিহত হয়েছে বেসামরিক মানুষ থেকে শুরু করে শিশু পর্যন্ত। 2025 সালের সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলাগামী নৌযানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। এসব হামলায় নিহত হয়েছেন অন্তত 95 জন। ট্রাম্পের দাবি এসব নৌযান ছিল মাদক পাচারের সঙ্গে জড়িত। তবে ভেনেজুয়েলা বলছে এটি হলো যুক্তরাষ্ট্রের পরিকল্পিত সরকার পরিবর্তনের ষড়যন্ত্র। সব তথ্য উপাত্ত মিলিয়ে দেখা যায় 2025 সালে ডোনাল্ড ট্রাম্প এর নেতৃত্বে যুক্তরাষ্ট্র যেসব 7টি দেশে সামরিক হামলা চালিয়েছে, এই হামলা হলো ট্রাম্পের নির্বাচনী প্রচারণার প্রতিশ্রুতি ভঙ্গ। কারণ ক্ষমতায় আসার আগে তিনি বলেছিলেন বিদেশি যুদ্ধ থেকে সরে আসার কথা, আর বাস্তবে এসব ধারাবাহিক সামরিক অভিযান সেই অঙ্গীকারকে করেছে প্রশ্নবিদ্ধ। সুপ্তি রায়, RTV।